মাঙ্গলিক দোষ কি আসলেই ভয়ের? আপনার কি মাঙ্গলিক দোষ আছে? আর এই কারণেই কি আপনার বিয়ে ঠিক হতে বাধা আসছে, বা আপনি কি কোনো আতঙ্কে আছেন? জ্যোতিষশাস্ত্র কিন্তু ভয় দেখানোর জন্য নয়, বরং সঠিক পথ দেখানোর জন্য। আমি আপনাদের জানাবো মাঙ্গলিক দোষের আসল সত্য। নমস্কার, আমি অমিত মহারাজ, ভাগ্যচক্রের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। মাঙ্গলিক দোষ নিয়ে আমাদের সমাজে প্রচুর ভুল ধারণা, মিথ আছে। চলুন আজ সেগুলো ভেঙে ফেলি। আসলে মাঙ্গলিক কি? জন্মকুণ্ডলিতে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করলে তাকে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক বলা হয়। কিন্তু মনে রাখবেন, বিশ্বের প্রায় 40% মানুষ কোনো না কোনোভাবে মাঙ্গলিক। সব মাঙ্গলিক কি ভয়ের? একদমই নয়। মঙ্গল মানেই তেজ, মঙ্গল মানেই সাহস। সঠিক বিচার করলে দেখা যায় অনেক ক্ষেত্রে মাঙ্গলিক জাতক জাতিকারা জীবনে অনেক বেশি সফল এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হন। অনেকেই জানেন না যে নির্দিষ্ট কিছু গ্রহের অবস্থান বা নির্দিষ্ট বয়সের পর এই দোষ নিজে থেকে খণ্ডিত হয়ে যায়। তাই শুধু মাঙ্গলিক শুনে ভয় পাবেন না। বিবাহের ক্ষেত্রে কুষ্টি বিচার বা গণ মিলান অত্যন্ত জরুরি। যদি দুজনেই মাঙ্গলিক হন তবে অনেক সময় সেই বিয়ে অত্যন্ত সুখকর হয়। আর যদি কোনো একজনের দোষ থাকে তবে তার জন্য বিশেষ কিছু তান্ত্রিক প্রতিকার বা শান্তিকরণ রয়েছে, যা জীবনকে অনেক সহজ করে দেয়। ভয় না পেয়ে সঠিক পরামর্শ নিন। আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ কতটা প্রভাবশালী বা এর সঠিক প্রতিকার কি তা জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে নিচের দেওয়া নাম্বারে কল করুন। মনে রাখবেন, ভাগ্য আপনার হাতেই, শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।